নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ও দুর্নীতির বিরুদ্ধে জেনজি তরুণদের আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। কাঠমান্ডুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 14 জন নিহত, আহত শতাধিক। রাজধানীতে সেনা মোতায়েন, কারফিউ জারি করে কঠোর নিরাপত্তার জোরদার করেছে প্রশাসন। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপের উপর সরকারের নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে কাঠমান্ডুর রাস্তায় নামা জেনজি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আগের রাতেই হামি নেপাল সংগঠনের আয়োজনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। পুলিশের অনুমতিও নেয় আয়োজকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের রুট আর নির্দেশনা শেয়ার করেন তারা। শিক্ষার্থীদের বলা হয়েছিল ইউনিফর্ম আর বই নিয়ে অংশ নিতে। সোমবার সকাল থেকে মৈতীঘর এলাকায় জড়ো হন হাজারো তরুণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর স্ন্যাপচ্যাট সহ 26টি প্ল্যাটফর্ম বন্ধের প্রতিবাদ জানান তারা। দেন দুর্নীতি বিরোধী স্লোগান। একসময় বিক্ষোভকারীরা পুলিশ বাধা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাছের ডাল আর পানির বোতল হাতে পুলিশের দিকে তেড়ে যায় বিক্ষোভকারীরা। পাল্টা পুলিশ জল কামান, কাঁদুনে গ্যাস, রাবার বুলেট আর ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে অন্তত 14 জন নিহত ও শতাধিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান সংঘর্ষস্থল বানেশ্বর ছাড়াও প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় আর সিংহ দরবার ঘিরে দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। সেনাবাহিনী মোতায়েন করে রাজধানী জুড়ে চলছে কঠোর নিরাপত্তা। কাঠমান্ডু জেলা প্রশাসনের প্রধান চাবিলাল রিজালের দাবি, সংবেদনশীল সরকারি স্থাপনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের নেতা সুধন গুরঙ্গ বলেছেন, দুর্নীতি ও 26 অপরিচিত প্ল্যাটফর্ম বন্ধের বিরোধিতায় দেশব্যাপী প্রতিবাদ চলছে। সোশ্যাল মিডিয়ায় নেপো কিড ও নেপো বেবিজ হ্যাশট্যাগ ব্যবহার করে বিক্ষোভ চলছে। আয়োজকরা বলছেন, সরকার পিছু না হটা পর্যন্ত এই প্রতিবাদ চলবে। মৌসুমী মৌ, নাগরিক।